ধন্যবাদ সীমা। আপনাকে জানিয়ে রাখি, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৪১ বছরের রাজনৈতিক ইতিহাসের সমাপ্তি ঘটল আজ। তার মৃত্যুর খবর আজ সকালে যেমনটা আমাদের গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসী জানার পরপরই আমরা যেটি দেখেছি, এই এবার কেয়ার হাসপাতালের আশপাশে অসংখ্য নেতাকর্মীরা ভিড় করেছেন এবং দলে দলে তারা এখানে এসেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকেও এখানে অনেককে আমরা এখানে আসতে দেখেছি এবং যারা বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে ভালোবাসতেন, তার সান্নিধ্য জন্য অপেক্ষায় ছিলেন বা তার নেতৃত্বে রাজপথে দীর্ঘ আন্দোলন তারা করেছেন, তাদের অনেকেই এখানে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তারা দু হাত তুলে দোয়া করেছেন বেগম খালেদা জিয়া যাতে জান্নাত নসিব করুন। এবং এখানে সকাল থেকে যেমনটা আজ বৈরী যে আবহাওয়া আমাদের চলছে, সেই আবহাওয়ার মধ্যেই তীব্র শীত উপেক্ষা করে এখানে অসংখ্য মানুষ এখানে ভিড় করছেন। এখানে সকাল থেকে আজ এখন সন্ধ্যা গড়িয়েছে, এখনো এবার কেয়ার হাসপাতালের যে প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কের দুপাশেই অসংখ্য নেতাকর্মীরা এখানে রয়েছেন। তারা বারবার বলার চেষ্টা করছেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেমন স্বৈরাচার আন্দোলন, ফ্যাসিবাদ আন্দোলন সহ আধিপত্যবাদ বিস্তারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। 1984 সালে যেমন তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বভার গ্রহণ পর থেকে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এবং তার নেতৃত্বে বিএনপি যে রাজপথে তাদের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রাম করেছেন। তারা বলছেন যে সামনে যে নির্বাচন আসছে, আসন্ন নির্বাচনে তারা প্রত্যাশা করছিলেন যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই তারা জয়লাভ করবেন, এরকম প্রত্যাশা ছিল। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন বিএনপি সহ সরকারের পক্ষ থেকে এবং দেশি বিদেশি আন্তর্জাতিক মহলের সহায়তা ছিল এবং দেশের চিকিৎসকের পাশাপাশি আন্তর্জাতিক চিকিৎসক দল তারা এখানে এবার কেয়ার হাসপাতালে ছিলেন। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবারও তার যে বাসভবন ফিরোজায় নিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা ছিল। কেননা এই এবার কেয়ার হাসপাতালে কয়েক দফা বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়েছেন। প্রতিবারই বেগম খালেদা জিয়া হাসিমুখে তার বাসভবনে ফিরে গিয়েছেন, তবে এবার আর তার ফিরে যাওয়া হলো না। আজ সকালে 6টা নাগাদ আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের পক্ষ থেকে তার মৃত্যুর সংবাদ আমাদেরকে জানানো হয়েছে। তার এই সংবাদের পরপরই একটি শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তার বিএনপির সহ বিএনপির অঙ্গ সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল যাদের নিয়ে যুগপৎ আন্দোলন যে সংগ্রাম হয়েছিল, সেই আন্দোলনের যারা সহযোদ্ধা যারা ছিলেন তারা সবাই এখন শোকাহত রয়েছেন এবং তারা বলছেন তারা বেগম খালেদা জিয়ার যে দিক নির্দেশনা রয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী সামনের দিনগুলোতে যে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য তারা কাজ করবেন, এমনটাই প্রত্যাশা রয়েছে এবং বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটবেন সবাই। আর দলের মধ্যে যাতে কোনো ধরনের ভেদাভেদ বা বিভেদ সৃষ্টি হবে না এমন বলে দাবি করেছেন তারা। এখানে অনেকেই নেতাকর্মী যারা রয়েছেন, যারা গেল কয়েক দশকে গুম খুন সহ নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অনেকেই এখানে ছুটে এসেছেন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই। তারা বারবার বলার চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে তারা রাজপথে ছিলেন এবং তার দেখানো দিক নির্দেশনায় আগামীতেও তারা রাজপথে থাকবেন, দেশের মানুষের জন্য তারা কাজ করবেন, দেশের উন্নয়নের জন্য কাজ করবেন। বর্তমানে যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান যে অর্থনৈতিক প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে গণতন্ত্র প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মনে করছেন। এখানে সাধারণ যারা বিএনপি নেতৃবৃন্দ সহ তাদের যে সমর্থক যারা রয়েছেন তারা বারবার এই কথাগুলো বলার চেষ্টা করছেন এবং এই তীব্র শীত উপেক্ষা করে তারা আজ সকাল থেকে সন্ধ্যা গড়াচ্ছে এই এবার কেয়ার হাসপাতালের সামনে অসংখ্য নেতাকর্মী, নারী, শিশু সহ সমর্থক এবং তার যে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে যেমনটা জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে, সেই সাথে তার দাফন অনুষ্ঠিত হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের তার স্বামীর কবরের পাশেই, সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে। জি সীমা, এই ছিল আমার কাছে এবার কেয়ার থেকে সবশেষ খবর।